ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চলছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্রকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে ইরান। পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর মূল উদ্দেশ্য ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা, এমন দাবি করেছে ইরানের সেনাবাহিনী। একই সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের অভিজ্ঞতা সামনে রেখে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রস্তুতি আরও জোরদার করার কথা জানিয়েছে তেহরান। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরমি নিয়া বলেন, সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত মেরামত করা হচ্ছে। পাশাপাশি নতুন অস্ত্র ও সরঞ্জাম সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীকে বর্তমান পরিস্থিতির উপযোগী করে পুনর্গঠন করা হয়েছে। ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ইরানি বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের বিমান বাহিনীর সমন্বয় বিষয়ক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ জাফারি বলেন, পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর প্রকৃত উদ্দেশ্য আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করা নয়। এই ঘাঁটিগুলোর উদ্দেশ্য আসলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির সম্প্রসারণকে এর উদাহরণ হিসেবে তুলে ধরে তিনি বলেন, এই ঘাঁটির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্য মূলত ইরানকে কেন্দ্র করেই নির্ধারণ করা হয়েছে। জাফারির দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাকা সত্ত্বেও সুখোই 24 যুদ্ধবিমান ব্যবহার করে আল উদেইদ ঘাঁটিতে সফলভাবে হামলা চালিয়েছিল ইরান। ইরানি বিমান বাহিনীর পাইলটরা উন্নত নেভিগেশন ব্যবস্থার উপর নির্ভর না করে শুধুমাত্র মানচিত্র ও মৌলিক যন্ত্রপাতি ব্যবহার করে যুদ্ধ পরিচালনার বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। তাই শত্রুর চোখ ফাঁকি দিয়ে হামলা চালানোর সক্ষমতা তাদের রয়েছে। এদিকে সামরিক প্রস্তুতির পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতাও চালিয়ে যাচ্ছে ইরান। তেহরানের সাথে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলে স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। যদিও হরমুজ প্রণালী দ্রুত খুলে না দিলে ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ইরান ও ওমান একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি। জাহাজ চলাচলের নির্দিষ্ট রুট, উপকূলীয় সার্বভৌমত্ব, যৌথ সমন্বয় কেন্দ্র এবং জাহাজ পর্যবেক্ষণ ব্যবস্থা নিয়ে আলোচনাও শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছিলেন তিনি। তবে এই ক্ষেত্রে বেশ কিছু শর্ত দিয়েছে ইরান। সেগুলো হলো, যুক্তরাষ্ট্রকে আগে যুদ্ধ বন্ধ করতে হবে, অবরোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, জব্দ করা ইরানি সম্পদ ফেরত দিতে হবে এবং লেবাননের পরিস্থিতি নিয়ে পদক্ষেপ নিতে হবে। বিশ্লেষকদের মতে, সামরিক প্রস্তুতি জোরদারের পাশাপাশি কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রাখার মাধ্যমে ইরান একদিকে সম্ভাব্য নতুন সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে আলোচনার পথও খোলা রাখতে চাইছে। ফলে পশ্চিম এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আগামী দিনগুলোতে আন্তর্জাতিক রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে থাকবে বলে মনে করছেন তারা।